আবারও বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় জেলায়। তো কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে এই মুহূর্তে সতর্কবার্তা কি রয়েছে জানবো। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। শুভজিৎ, খুব স্বাভাবিকভাবেই সুপ্রভাত জানাই প্রথম, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আবারও সকাল থেকে বৃষ্টিপাত কত দিন আবারও চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস? মণিময়, তোমাকে এবং একই সঙ্গে সিএনএর দর্শকদেরকে জানাই সুপ্রভাত। তোমাকে জানিয়ে রাখি, শহর কলকাতা থেকে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ সমস্তটাই, বঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও মাঝারি বা কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে, এবং আলিপুর হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? তার কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবং সেই নিম্নচাপের প্রভাব কিছুটা হলেও এই বঙ্গে পড়তে চলেছে। কিন্তু সবথেকে বেশি নিম্নচাপের প্রভাব যেখানে পড়বে তা হলো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যাতে এই নিম্নচাপের প্রভাব পড়লেও কিছুটা হলেও বঙ্গে এই প্রভাব থাকবে, এবং বৃষ্টিপাত কিছুটা হলেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার কারণ সমুদ্র উত্তাল হতে পারে, এবং উত্তাল সমুদ্রে যাওয়াটা সেক্ষেত্রে বড় রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, যে কারণে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে মৎস্যজীবীরা যাতে এই মুহূর্তে সমুদ্রে না যান। একদিকে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেরকম রয়েছে, একই সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 5 জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু পার্বত্য জেলাগুলি অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং, এই 2 জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের ফলে কিছুটা হলেও দৃশ্যমানতা কমবে, যে কারণে যান চলাচলে সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। একেবারে শুভজিৎ, এই মুহূর্তে আবহাওয়া ঝুঁকিপূর্ণই থাকতে চলেছে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস। ধন্যবাদ শুভজিৎ।